কাছে জিতেন্দ্রবাবু রিপাবলিক বাংলা কিশোর অগ্নিবাণে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, মায়ারানী দেবী ৪৪ জায়গায় তার নাম, ৪৪টা জায়গায় টাইটেলটা আলাদা, ছবিটা এক, স্বামীর নাম এক, মায়ারানী দেবীর নাম এক, শুধু টাইটেলগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম একটা মায়ারানী দেবী তো নেই। মায়ারানী দেবী রয়েছে, ছায়ারানী দেবী রয়েছে, অন্যান্য দেবীরা রয়েছেন, দেবতারা রয়েছেন, যারা এ রাজ্যের বিভিন্ন জায়গায় ১০০টা ১৫০টা কেন্দ্রে হয়তো ভোটার রয়েছেন। এই জন্য তো এসআইআর প্রয়োজন ছিল, এই প্রবলেম ছিল বলে এসআইআর প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে যখন বলেন এসআইআর হোনে নেহি দেঙ্গে, তখন প্রশ্ন ওঠে না মুখ্যমন্ত্রী কাদের বাঁচাতে চাইছেন? এই ৪৪টা নাম কে বাঁচাতে চাইছে, কেন বাঁচাতে চাইছে জিতেন্দ্রবাবু? না দেখুন, এটা তো আমরা তো বলছি যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোটই তাদের ভবিষ্যৎ। যারা বেঁচে আছে তাদের ভোটে তারা জিততে পারবে না, তাই যারা মৃত, যারা নেই, যাদের অস্তিত্ব নেই, ভুতুড়ে ভোটার, তাদের উপর তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তারা চাইছে যে ভুতুড়ে ভোটারদের নাম রয়ে যাক। তাই এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যে মায়ারানী নিজে জানেনই না, অনেক ভোটার নিজেই জানেনই না যে তাদের নাম ইউজ করে আরো বিভিন্ন জায়গায়, কোথাও ৪০ জায়গায়, কোথাও ৫০ জায়গায় তাদের নাম রেখে দেওয়া হয়েছে। এইটা তো এক ধরনের তাদের সঙ্গে ফ্রড করা হলো। একজন সাধারণ মহিলা, তিনি জানেনই না, তার সঙ্গে ফ্রড করা হলো। মায়ারানী ঘটনা আপনারা জেনেছেন, এইরকম আরো এখন পর্যন্ত আমরা কাল থেকে আজ অব্দি আরো ১৭ জনের নাম পেয়েছি, যাদের নাম কোথাও ১৮ জায়গায়, কোথাও ২০ জায়গায়, কোথাও ২২ জায়গায় আছে। সেটাও আমরা ইলেকশন কমিশনকে জানাচ্ছি। এটা কেন করছেন? তার মানে ওনারা জানেন যে প্রকৃত ভোটার যদি রয়ে যায় তাহলে প্রকৃত ভোটারের ভোটে ওনারা জয়লাভ করতে পারবেন না, আর ক্ষমতা ছেড়েও থাকতে পারবে না। ক্ষমতার এমন লোভ তাদের যে ক্ষমতা ছেড়েও থাকতে পারবেন না, তাই তারা এই পন্থা বেছে নিয়েছেন। এবং ২০২১-এ সবটাই করা হয়েছিল। ২০২১-এ প্রত্যেক বিধানসভায় ৫ থেকে ৬,০০০ এরকম লোকদের নাম রাখা হয়েছিল, যাদের ডাটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে আছে। তারা জানে যে এই নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই, কিন্তু ভোটার লিস্টে তাদের নাম আছে। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের আইপ্যাককে দিয়ে এই ভোটগুলো তারা করিয়েছে বলে অন্তত ৫০ থেকে ৬০টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ যেখানে লিড ছিল তৃণমূল কংগ্রেস, এইভাবে তারা সরকারে এসছে। কিন্তু জিতেন্দ্রবাবু, প্রশ্ন উঠবে, নির্বাচন কমিশনের আধিকারিকরা কি করছিলেন? তাদের একদম যে লেভেলের আধিকারিকদের দেখার কথা যে গ্রাউন্ডে কি অবস্থা, লিস্টে কি অবস্থা, তারা এতদিন কি করছিলেন? এতদিন কেন মায়ারানী দেবীর ৪৪টা নাম ছিল বিভিন্ন জায়গায়? এই প্রশ্ন তো উঠবে না। দেখুন, নির্বাচন কমিশনের কাজ তো নিজস্ব তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তারা রাজ্য সরকারের যারা টিম, তাদেরকে নিয়ে তাদেরকে কাজ করতে হয়। অতীতে রাজ্য সরকারের যে টিম ছিল তাদেরকে নিয়ে তারা কাজ করত, এবং তাদের উপর এত বেশি প্রভাব ছিল যে তাদেরকে প্রভাব মুক্ত করা যায়নি। আর তখন নির্বাচন কমিশনের দায়িত্বে যিনি ছিলেন পশ্চিমবঙ্গে, তিনি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এলোনে কাজ করতেন, তিনি সমস্ত তথ্য সাপ্লাই করতেন তৃণমূল কংগ্রেসকে। এখন নিরপেক্ষ নির্বাচন কমিশন একটা এসছে মনে হচ্ছে, তাই কাজগুলো ঠিকভাবে হচ্ছে। বেশ, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।